মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ছোটবেলাটা কেমন কেটেছে? প্রথম যখন নাতি হলো তখন কিরকম লেগেছিল এটাকে শুনি। 30শে জুন ওর জন্ম 2000 সালে। আমার তো 2 মেয়ে, আমার একটু ছেলের শখ ছিল। তা ছেলে হয়েছে শুনে তো খুব আনন্দ। আমি ওকে নিয়ে দৌড়াদৌড়ি করছি। ওর দাদু সোনা তো গেছে অফিসে, অফিস থেকে ফেরার পথে মাইনে নিয়ে আসছে 30 তারিখে। সে অফিস থেকে ফেরার পথে যেই শুনেছে যে নাতি হয়েছে, সে তো মিষ্টির হাড়ি নিয়ে বাড়িতে এসে উপস্থিত। এবার নাতিকে তো নিয়ে আসলাম, যেহেতু ওর মা বাবা দুজনেই চাকরি করে। মা তো সকালবেলা স্কুলে চলে যেত, আর বাবা অফিস যাওয়ার আগে ওর ঠাকুমা ছিল, ঠাকুমা অসুস্থ ছিল বলে ওর বাবা কি করতো, অফিস যাওয়ার আগে প্যাকেট করে ওকে আমার কাছে দিয়ে যেত। প্যাকেট করে একদম পুরো র‍্যাপ করে একটা মুড়ে শুরু। হ্যাঁ সেই করে ও আমার কাছে দিয়ে যেত। সেই থেকে আমার ধ্যান জ্ঞানী ছিল আমার নাতি। তখন সংসারের কাজ একদিকে, নাতির কাজ একদিকে, কিন্তু এত দুষ্টু ছিল। এই দুষ্টুমিটা কি পরে কমলো একটু? এখন দুষ্টুমিটা একদমই কমে গেছে। আগে যত চঞ্চল ছিল এখন ততোধিক শান্ত হয়ে গেছে। এখন 5টা কথা বললে একটা উত্তর পাই। অগ্নিব, তুমি তো বললে দিদার অনেক স্যাক্রিফাইস। আমি যখন কলেজে শুরু হয়েছে, যখন আমার পড়াশোনা আমি ক্লাস 12 কমপ্লিট করে যখন কলেজে জয়েন দিচ্ছি, তো আমার নেতাজি সুভাষ ইঞ্জিনিয়ারিং কলেজে হয়েছিল গড়িয়াতে। রেগুলার ক্লাসে যদি অ্যাটেন্ড করতে হয় তখন আমাকে ওখানে থেকেই পড়াশোনা করতে হতো। তা আমি ঠিক করেছিলাম একটা পিজিতে বা হোস্টেলে থেকেই পড়াশোনা করব। তো তখন দিদা দাদু বললো, না, এবার তুমি যখন ওখানে যাচ্ছ আমরাও তোমাদের সঙ্গে করে যাব। এবং পুরো একটা সাজানো সংসার, তো সেই ফ্ল্যাট পুরো ওরকমভাবে রেখে দাদু ওই কিছু জামা কাপড় প্যাক করে আমার সাথে গড়িয়া চলে গেল। এবং সেই একটা ঘরে, যেখানে একটা ছোট ঘর, ধরুন আমাদের থাকতেই হয়তো অসুবিধা হবে, 2জন বন্ধু বা 3জন বন্ধু যদি একসাথে থাকি, ওখানেই থাকতে অসুবিধা হয়। সেই জায়গাতে দিদা দাদু আমি 3জন মিলে থাকতাম। দিদা রোজ সকালবেলা আমাকে ডেকে ডেকে ঘুম থেকে তুলে দিচ্ছে, বলছে এবার কলেজ যা, অনেক লেট হয়ে গেল। এখন কোথায় আছো তুমি অগ্নিব? আমি এখন কলকাতাতেই আছি। অ্যাকচুয়ালি কি হয়েছে, আমার বাড়ি এবং আমার মামা বাড়ি, দিদার বাড়ি একদম 4টে বাড়ি পর, একই পাড়াতে। এবার হঠাৎ করে 2021-এ আমার দাদুকে আমি কোভিডে হারাই আর কি। কেউ এক্সপেক্ট করেন দাদু ওরকমভাবে চলে যাবে। তারপরে 1 মাস দিদাকে আমি যেরকমভাবে দেখেছি, তারপরে দিদা তখন খাওয়া দাওয়া ঠিকঠাক করতো না, ঘরের এক কোনায় বসে আছে, রান্নার মাসি রান্না করে দিয়ে যাচ্ছে, দিদা বলছে ঠিক আছে আমি খেয়ে নেবো। কিছু খেলো না খেলো সেরকমভাবে রেখে দিত। আমি তো আমার মতো কলেজে চলে যাচ্ছি, মাও ইয়েতে বেরোচ্ছে। এবং ওই টাইমটাতে যখন হলো, আমি দেখলাম যে দিদা কিছুই ঠিকঠাক করে করছে না, পুরো চুপচাপ একদিকে হয়ে যাচ্ছে। আমি বললাম যে এরকম করলে আমি তো দিদাকেও হারিয়ে ফেলবো। তা আমি তখন দিদাকে ফ্ল্যাট থেকে নিয়ে এসে আমার বাড়িতেই এখন নিয়ে রেখেছি। এবং দিদা আমার সাথে এখন দিদা আমাদের সাথেই থাকে। ভালো হয়েছে, ওটা একা একা কেন থাকবে? এবং আমার দাদু যেহেতু আমি দাদুর জন্য কিছুই করতে পারিনি, দাদু মারা যাওয়ার ঠিক 6 মাস পর আমি চাকরি পেয়েছি। এটা আমার কাছে একটা খুব বড় রিগ্রেট যে আমি দাদুর জন্য কিছু করতে পারিনি। তো ওই জন্য আমি এখন যতটুকু করার চেষ্টা করি আমার দিদাকে নিয়েই, এবং ওখানে ওইভাবেই চলে। হ্যাঁ, খুব কেয়ারিং। নাতি তো নিজের পায়ে দাঁড়িয়ে গেছে এখন। হ্যাঁ, পড়াশোনা শেষ, রোজগার করছে, এবার তার একটা দায়িত্ব। হ্যাঁ, কিছু খবর পেয়েছেন? হ্যাঁ আছে। হ্যাঁ, আপনার পছন্দ হয়েছে? এই ইঞ্জিনিয়ারিং পড়তে গিয়ে তার একটি মেয়ের সঙ্গে আলাপ হয়। আপনার সাথে পরিচয় করিয়েছে? পরিচয় করিয়েছে। ভালো লেগেছে আপনার? ভালো মেয়ে, ভালো বংশের মেয়ে, খুব। জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।